সুপ্রভাত বন্ধুরা, আজ ৯ আগস্ট শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর। ফের আমেরিকা যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। ভারত আমেরিকা কূটনৈতিক টানাপোড়েনের এই আবহে আগস্টের শেষেই মুনিরের প্রস্তাবিত এই আমেরিকা সফর নতুন করে চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। ভারতীয় কূটনীতিকরা মনে করছেন পাক সেনাপ্রধানের সঙ্গে আমেরিকার এই সখ্য ওই দুটি দেশের মধ্যে নতুন কৌশলগত সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। গাজা ভূখণ্ড পুরোপুরি দখল করার কোনো পরিকল্পনা আপাতত নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিবর্তে গাজাকে আলাদা নিরাপত্তা বেষ্টনের মধ্যে রেখে সেখানে পৃথক শাসন জারি করার পরিকল্পনা করেছেন তিনি। সম্প্রতি গাজা ভূখণ্ড পুরোপুরি অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন নেতানিয়াহু। এই নিয়ে তার সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জমিরের মতবিরোধ বাধে। গাজা পুরোপুরি অধিগ্রহণের বিরোধিতা করে জামির ওই এলাকায় সেনা পাহারা বসানোর প্রস্তাব দেন। তার যুক্তি, গাজা পুরোপুরি দখলের অর্থ সেখানে সর্বত্র সেনার গতিবিধি বাড়ানো হলে হামাসের হাতে পণবন্দি ইসরায়েলের প্রাণ আরও বিপন্ন হয়ে উঠবে, চাপ বাড়বে ইসরায়েলি সেনার ওপরে। শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসার কোনো সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন এটা তার জন্য অপমানজনক হবে। বুধবার ব্রাজিলের কিছু পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত 50% শুল্ক কার্যকর হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে লুলা দা সিলভা একথা বলেন। আফ্রিকার দেশ ঘানায় অশান্ত অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ মোট 8 জন। ঘানার সরকারি মুখপাত্র এই তথ্য জানান। ঘানার চিফ অফ স্টাফ এই ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি বলে অভিহিত করেছেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত প্রতিরক্ষা মন্ত্রীর নাম এডওয়ার্ড ওমানি বোয়ামা। নিহত পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রীর নাম ইব্রাহিম মোর্তালা মোহাম্মদ। মায়ানমারের জুন্টা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট 74 বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দেশটির জুন্টা সামরিক সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 4.5 বছর আগে মায়ানমারে সামরিক অভ্যুত্থান হয়, উৎখাত করা হয় গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে। গ্রেপ্তার হন নোবেলজয়ী আং সান সুচি সহ গণতন্ত্রপন্থী নেতারা। এরপরেই মায়ানমারের জুন্টা সামরিক সরকার জরুরি অবস্থা জারি করে, সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করে। তিনি হলেন এই মিন্ট শোয়ে। একের পর এক বিদ্রোহী হামলায় বিপর্যস্ত পাকিস্তানি সরকার বেলুচিস্তান জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। প্রাথমিকভাবে 3 সপ্তাহের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে শুক্রবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার জানিয়েছে। 1 ইঞ্চি জমি ছাড়লে ওরা 1 মাইল নিয়ে নেবে। ভারত, ব্রাজিলের মতো ব্রিক্স সদস্য দেশগুলির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইংহং। সরাসরি নাম না করলেও চীনের রাষ্ট্রদূতের নিশানায় যে রয়েছেন ট্রাম্প, এই নিয়ে সংশয় নেই কারোরই। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি। আসছি দেশের খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্ক নিয়ে বিরোধ মেটার আগে তাদের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা হবে না। ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারতীয় আমদানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়ার পর এই মন্তব্য করেন তিনি। এই অবস্থার মধ্যে ভারত নতুন মার্কিন অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা আপাতত স্থগিত ঘোষণা করেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছেন এই সিদ্ধান্তকে দুই দেশের সম্পর্কে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় টানাপোড়েনের প্রথম স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষ ভোটার তালিকা সংশোধনীকে প্রাতিষ্ঠানিক চুরি বলে নির্বাচন কমিশন এবং বিজেপিকে এক তীরে বিঁধলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে কর্ণাটক ও মহারাষ্ট্রতে বিজেপির নির্দেশে কমিশনের ভোট চুরি ও তালিকার কারচুপি, অ্যাটম বোমা ফাটানোর পরদিনে শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ফের ক্ষেপণাস্ত্র বর্ষণ করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে খোলাখুলি মিলে গিয়ে গরিব মানুষের ভোট দানের অধিকার ছিনিয়ে নিতে ভোট লুট করছে।
মার্কিন শুল্ক চাপের মুখে রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কেনায় অনিশ্চয়তা দেখা দেওয়ায় যাতে বাড়তি বোঝা না চাপে সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানিগুলোকে অতিরিক্ত 30,000 কোটি টাকার ভর্তুকি প্রস্তাব অনুমোদন করা হলো। এর ফলে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাস সরবরাহে যাতে কোম্পানিগুলোর ক্ষতিপূরণ হয়ে যায় সেই উদ্দেশ্যে 12টি কিস্তিতে এই পরিমাণ টাকা ভর্তুকি দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হলো। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। এর জেরে ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট এবং গ্যাপের মতো একাধিক মার্কিন রিটেল জায়ান্ট সংস্থা ভারতের অর্ডার আপাতত বন্ধ করে দিল। এখানকার জামাকাপড়ের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন তার ইতিমধ্যেই মার্কিন ক্রেতাদের কাছ থেকে চিঠি ও ইমেল পেয়েছেন, যাতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জামাকাপড়ের চালান বন্ধ রাখতে বলা হয়েছে। এই সিদ্ধান্তে প্রবল চাপে পড়েছে ভারতের বস্ত্র শিল্প, বিশেষত এমন সংস্থাগুলি যারা আমেরিকাকেই মূল বাজার হিসেবে দেখে ব্যবসা করে থাকে। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করলে চলতি অর্থ বছরে ভারতের তেল আমদানি খাতে ব্যয় প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার এবং পরের অর্থ বছরে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার বাড়তে পারে। ওয়াশিংটনের সাম্প্রতিক পদক্ষেপে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন বাণিজ্যিক শুল্ক আরোপের প্রেক্ষাপটে এই তথ্য উঠে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তেল সরবরাহ বন্ধ হলে ভারত আবারও ইরাক থেকে তেল কেনার কথা বিবেচনা করতে পারে, যে দেশটি ইউক্রেন যুদ্ধের আগে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী ছিল। এরপর বিকল্প হিসেবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকেও আমদানি বাড়ানো যেতে পারে। দেশের বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে, আমেরিকার হুমকির কাছে মাথা নত করে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে কেন? বন্যা হলো গঙ্গার আশীর্বাদ। উত্তরপ্রদেশে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এমনই মন্তব্য করেছেন যোগীরাজ্যের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদ, যার উত্তরে এক বৃদ্ধা বলেন, বন্যা যদি আশীর্বাদ হয় তাহলে মন্ত্রীর এই গ্রামে থাকা উচিত। মন্ত্রী এবং গ্রামবাসীদের কথোপকথনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মন্ত্রী এই হেন মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়েছে। এই মন্তব্যকে অসংবেদনশীল বলে দাবি করেছেন বহু মানুষ। যদিও এর প্রতিক্রিয়ায় মন্ত্রী জানিয়েছেন তিনি মানসিকভাবে গ্রামবাসীদের সমর্থনের চেষ্টা করছিলেন। এখন রাজ্যের খবর। সিঙ্গুর নিয়ে রাজ্যের আবেদন খারিজ করল শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, সিঙ্গুরে কারখানা না হওয়ার জন্য টাটা মোটরসকে 765 কোটি টাকা ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়টি কলকাতা হাইকোর্ট শুনবে। আগামী 12ই আগস্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে। সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা না হওয়ার জন্য টাটা গোষ্ঠীকে 765 কোটি 78 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল 3 সদস্যের একটি সালিশি আদালত। 2023 সালের 30 অক্টোবর রাজ্যকে ওই ক্ষতিপূরণ দিতে বলেছিল সালিশি আদালত। সেই নির্দেশের প্রেক্ষিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটি বিবৃতি জারি করে টাটা গোষ্ঠী। আরজিকর কাণ্ডে বিচারহীন 1 বছর। রাজ্যের পুলিশ আর কেন্দ্রের সিবিআইয়ের চালানো তদন্তের নামে প্রহসনের বিরুদ্ধে ঘটনার ঠিক 1 বছর মাথায় ফের রাস্তায় রাস্তায় বিক্ষোভ এসএফআইয়ের। শনিবার 9 আগস্ট কালীঘাট চলো কর্মসূচির ডাক দিয়েছে নাগরিকদের অভয়া মঞ্চ। সেই কর্মসূচি আটকাতে ব্যবসায়ীদের দিয়ে মামলা করানো হয়েছে কলকাতা হাইকোর্টে। আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন যে জমায়েতে বাধা দেয়নি হাইকোর্ট। আইন অমান্য হলে পুলিশের দায়িত্ব পালন করবে। আন্দোলনের সামিল জুনিয়র চিকিৎসক মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সামিল চিকিৎসক সংগঠন সমূহের মঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস। বিচারহীন 1 বছর বিচার চায়, এই দাবিতে রাস্তায় সামিল এমন বহু অংশই। ডিওএফআই, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কলকাতায় মিছিল করেছে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। মিছিলেই মহিলা সমিতি রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ বলেছেন, বিচার ছিনিয়ে আনতে অনেক সময়ই রাস্তায় বারবার নামতে হয় জনতাকে। বিশ্বজুড়ে এমন বহু নজির আছে। বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন। বিষ্ণুপুরের হারিয়ে যাওয়া শিল্প, যেখানে ফুটে উঠত ভগবান বিষ্ণুর 10টি অবতার মৎস্য, কুর্মা, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, কৃষ্ণ ও কল্কির রূপ। মল্লরাজদের আমলে সেই বিলুপ্তপ্রায় শিল্পকেই রাখিতে ফুটিয়ে তুললেন বিষ্ণুপুরের মেয়ে শিল্পা সূত্রধর। 7টি সুতির কাপড় পরপর তেঁতুলের আঠা দিয়ে আটকানো, উপরে খড়িমাটির প্রলেপ দেওয়া, গোল আকারে কেটে আঁকা বিষ্ণুর 10ম অবতারগুলির রূপ, যা পরিচিত 10 অবতার তাস নামে।
জোর করে বিয়ে দেওয়া আটকিয়ে ঝাড়গ্রামের মেয়েদের কাছে নজির রাজশ্রী। জাতীয় স্তরের রেফারি রাজশ্রী হেমব্রম। স্বপ্নের উড়ানে জাতীয় স্তরের রেফারি তিনি। নিজের দাঁতের দাঁত চেপে লড়াইয়ের দিনগুলোই এখন অনুপ্রেরণা যোগাচ্ছে ছোট ছোট মেয়েদের। বিয়ের পিঁড়িতে যাদের বসাতে চায় পরিবারের লোকজন, তাদের পাশে দাঁড়িয়েছে এই বছর 25-এর জাতীয় স্তরের রেফারি রাজশ্রী হেমব্রম। এখন একটাই সাধনা, জঙ্গলমহলের প্রতিশ্রুতিবান খেলোয়াড়দের পাশে থেকে মানসিক শক্তি যোগানো। শেষে খেলার খবর। কলকাতা লিগে আবার জয় ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে 1-0 গোলে হারালো তারা। পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠেছে তারা। লে লাদাখের 6105 মিটার এক পর্বতের চূড়ায় প্রতিধ্বনিত হলো উই ওয়ান্ট জাস্টিস। বৃহস্পতিবার সকালে এই পর্বত শৃঙ্গে আরোহণের পরে উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুললেন এভারেস্ট জয়ী বাংলার অন্যতম সফল পর্বত আরোহী দেবাশিস বিশ্বাস। সঙ্গে তিনি এই শৃঙ্গের নামকরণও করেন 1 বছর আগে আরজিকর হাসপাতালে খুন হওয়া নিগৃহীতা জুনিয়র ডাক্তার অভয়ার নামে। এই শৃঙ্গে আরোহণের পরে দেবাশিস বলেছেন, এই পাহাড়কে স্থানীয়রা সেরা চূড়া হিসেবে চিনলেও অত্যন্ত দুর্গম ও অনামী পাহাড়ের কোনো নির্দিষ্ট নাম ছিল না। এখন থেকে এটা চিহ্নিত হবে অভয়া পিক নামে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।